আমি স্ক্রিনটা শেয়ার দেই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার আছে? সবাই কি ভয়েস ক্লিয়ার আছে? জি জি ক্লিয়ার। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, কোডগুলো দেখা যাচ্ছে না? কোডকে আরেকটু জুম করা লাগবে? না ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, সো আমরা গত ক্লাসে যেটা স্টার্ট করছি সেটা হলো লুপ। তো তোমরা কি লুপ কেউ প্র্যাকটিস করতে পারছিলা ওই ভিডিও ছাড়া? মনে হয় না, না? বিষয়গুলো তো আমাদের কাছে একদমই নেই। আচ্ছা ঠিক আছে, দরকার নাই। কঠিন মনে হইতেছিল। হ্যাঁ, একটু কঠিন মনে হইতেছিল। লুপ কঠিন মনে হইতেছিল? জি লুপের মতো এই সহজ আর জিনিসই নাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমি এগুলা থেকে আর কি একটু কঠিন মনে হইতেছিল। ভিডিওটা দেখলে কঠিন হইতো না। হ্যাঁ, ভিডিওটা দেখলে কঠিন হইতো না। আচ্ছা, তো আমি শুধু আগের জিনিসগুলা একটু এমনি ওভারভিউ দিয়ে নিচে চলে যাব, তারপরে আজকে যখন এক্সাম্পল করব তখন সবই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আগেরগুলো কি রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বের করছি, যে আগের ক্লাসেরটা বের করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। সো আমরা ফার্স্টে যেটা হচ্ছে, আচ্ছা আসলে লুপটা কি? লুপ হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দিছিলাম, যেমন সাইকেলিং, তাই না? সাইকেলের কি থাকে? একটা চাকা থাকে, যে কি করে প্রতিবার ঘুরতে থাকে, তাই না? প্রতিবার ঘুরে একই জায়গায় যায়, ঠিক না? তার মানে কি, সে একই কাজ বারবার করতেছে, ঠিক না? তো ও সাইকেলের চাকা হোক, কোনো গাড়ির চাকা হোক, মোটর বাইকের চাকা হোক, এদের কাজ কি, নেচারটা কি? এদের নেচারটা হচ্ছে যে একটা স্টার্ট পয়েন্ট থেকে স্টার্ট হয়, আবার ও ওই জায়গায় এসে মিলিত হয়। দ্যাট মিন্স কি, একটা সাইকেল পূর্ণ হয়। তো এইভাবে আবার শুরু করে আবার এসে পূর্ণ হয়, আবার শুরু করে আবার এসে পূর্ণ হয়। তার মানে কি, প্রত্যেকটা আমার ঘূর্ণয়নে এক এক করে আমরা গুনতে পারি না, যে একবার ঘুরলো, দুইবার ঘুরলো, তিনবার ঘুরলো, চারবার ঘুরলো, পাঁচবার ঘুরলো। এটা তো আমরা গুনতে পারি, ঠিক না? আচ্ছা, তো এই লুপটা ক্লিয়ার হওয়ার জন্য আমি আজকে একটা এক্সাম্পল দিব। দেখা যাচ্ছে না? ওকে হ্যাঁ, দেখা গেলে একটু রেসপন্স করো। হ্যাঁ, মানে কোনো সমস্যা হইলে সাথে সাথে ই করো। আচ্ছা, তো আমি এখন যেটা করব সেটা হলো কি, সরি এটা না, কি দিয়ে নেওয়া যায়, একটা সার্কেল নিতে হবে। আচ্ছা, আমরা এমনি একটা ড্র করি। হ্যাঁ আচ্ছা, তো আমার এই জায়গাটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট, ঠিক আছে? এই জায়গাটা সাপোজ এ হচ্ছে ফার্স্টে কি করলো, এ ফার্স্টে যেটা করলো, এইখান থেকে স্টার্ট করলো, এইখান থেকে। হ্যাঁ, সে আমরা ধরে নিলাম এই জায়গা থেকে তার যাত্রা শুরু। এই জায়গা থেকে হচ্ছে তার যাত্রা। ঠিক আছে না কেন, আবার কি আসলো?
আচ্ছা, তো এই জায়গা থেকে তার যাত্রা শুরু। এই চাকাটা, এই যে চাকাটা ও কি করতেছে, ঘুরতেছে। হ্যাঁ, তো ও ফার্স্টে কি করলো, এখান থেকে ঘুরে একবার আসলো। তো একবার যদি আসে আমরা এটাকে কাউন্ট করি, এটাকে আমরা কাউন্ট করলাম 1। ঠিক আছে, আবার কি, তো এটা যখন একবার ঘুরলো আমরা কাউন্ট করলাম 1। তো এটা যখন আরেকবার ঘুরলো তাহলে আমরা আরেকটা কাউন্ট করলাম 2। এটা যখন আরেকবার ঘুরলো আমরা কাউন্ট করলাম 3। ঠিক আছে, তো এইভাবে ও যখন কাউন্ট করতেছে, দ্যাট মিনস আমার এটার একটা কিন্তু লক্ষ্য আছে যে আমি কতটা কাউন্ট করতে চাই। যেমন সাইকেলিং এর ক্ষেত্রে সাধারণত আমরা কি, যখন সাইকেল চালাই তখন তো আর আমরা আসলে সাইকেলের চাকার কাউন্টিং আমরা কি করি না, গুনি না, কিন্তু আলটিমেটও যে ঘুরতেছে এর একটা কাউন্টিং আছে না, অবশ্যই একটা কাউন্টিং আছে। তো এই কাউন্টিংটা প্রত্যেকবার যেহেতু ঘুরতেছে আমরা একটা করে কাউন্ট পাইতেছি, প্রত্যেকবার ঘুরতেছে একটা করে কাউন্ট পাইতেছি। ঠিক আছে, ওকে। সো এবার আমরা আরেকটা এক্সাম্পলে আসি, যে যদি এরকম হয়, যেটা বলতেছিলাম যে আমার হচ্ছে একটা এই কি আছে যে 1, 2, 3, 4 ... 100। তো আমার 1 থেকে 100 পর্যন্ত একটা সংখ্যা আছে। হ্যাঁ, এখন আমি হচ্ছে কি করতে চাই যে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 100 পর্যন্ত সংখ্যাকে আমি দেখতে চাই, প্রিন্ট করতে চাই। ঠিক আছে, আমরা আরেকটু রিয়েল ওয়ার্ল্ডে যাই। রিয়েল ওয়ার্ল্ডটা হচ্ছে এরকম যে আমার কাছে একটা নাম আছে, কথার কথা, যে এটা আমরা যদি এখানে রাইট করি, ইসান মাস্টারি। হ্যাঁ, এই নামটা আছে। এখন এই নামটা আমার প্রিন্ট করা দরকার এরকম অনেকবার। ঠিক আছে, এখানেও কি হচ্ছে, এটা কি হচ্ছিল, একই কাজ বারবার হচ্ছিল। তা আমি যখন এতগুলা প্রিন্ট করলাম, ও কি করলো, একই কাজ বারবার হইল না। তাহলে কি, আমি যদি বলি যে একবার ঘুরছে এর নাম দিলাম হিসান মাস্টারি, আরেকবার ঘুরছে এর নাম দিলাম হিসান মাস্টারি, আরেকবার ঘুরছে এর নাম দিলাম হিসান মাস্টারি, আরেকবার ঘুরছে এর নাম দিলাম হিসান মাস্টারি, আবার 1, 2, 3। তো একবার ঘুরছে মানে এর নাম দিলাম 1, 2 বার ঘুরছে মানে এর সংখ্যা দিলাম 2, 3 বার ঘুরছে মানে এর সংখ্যা দিলাম 3, 4 বার ঘুরছে মানে এর সংখ্যা দিলাম 4, এভাবে 5, 6, 7, 8, 9, 10, এবারে ... 100। 100 বার ঘুরছে মানে 100 আমি নাম্বার দিলাম। এখন এই যে ঘোরানোর সিস্টেমটা, এই সিস্টেমটাকে যদি আমরা কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে যদি আমরা করতে পারি, হ্যাঁ, তাহলেই সেটার নামই হচ্ছে লুপ। ঠিক আছে, আর এই যে আমার এতগুলা নাম যে আমি প্রিন্ট করলাম, তো এ কি হচ্ছে, তো এই বারবার একই কাজ করার মতো এরকম যত ধরনের কাজ আমাদের লাগবে দৈনন্দিন জীবনে, আমাদের সব কিছুকেই কি করতে হবে, এই লুপিং এর মাধ্যমে করলে আমরা টাইম বেঁচে যায়, অনেক টাইম বেঁচে যায়, অনেক সহজে আমরা কাজটা করতে পারি। যেমন আমরা যদি এইখানে 1000 এরকম নাম আমাকে লিখতে হয়, তাহলে 1000টা লাইন আমাকে লিখতে হবে। ঠিক আছে, তো আমি যদি এর তুলনায় আমি যদি লুপ ইউজ করি, তাহলে আমি 3 লাইনের কোড লিখেই আমি হচ্ছে
এরকম 1000 না, আমি হচ্ছে 1,00,000 আমি প্রিন্ট করে ফেলতে পারবো 3 লাইন কোডের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা অনেক এফিশিয়েন্ট ওয়েতে কাজটা করতে পারবো যদি আমরা লুপটা চালাই। ঠিক আছে, দিস ইজ দ্য লুপ কনসেপ্ট। আমরা কি বুঝছি, মানে থিওরিটিক্যালি জিনিসটা বুঝছি কিনা? ঠিক আছে, আচ্ছা, থিওরিটিক্যালি যদি জিনিসটা আমরা বুঝে থাকি তাহলে এবার আমি একটু কোডে যাব। আমরা আগের দিন হোয়াইল লুপ বলছিলাম, ডো হোয়াইল লুপ বলছিলাম, এগুলো আমরা আবার বলবো। তো আমরা হচ্ছে যে জিনিসগুলা আমাদের সবচাইতে বেশি লাগে, সব লুপ কিন্তু একই কাজ করে। কি বলছিলাম, হোয়াইল লুপ আগে কন্ডিশন দেয়, হ্যাঁ, আর ডো হোয়াইল লুপ কি করে, পরে কন্ডিশন দেয়। এখানে কি করলো, এখানে করলো হলো, যদি আমরা এটাকে একটু করি, এখানে কি করলো, এখানে যেটা করলো একটা ভেরিয়েবল নিল ইন্টিজার, 1 থেকে শুরু করবে। আমরা প্রথমে কি করলাম, কন্ডিশন দিলাম যে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, যে প্রথম যখন আসলো কত নিয়ে আসছে 1, তো এটা কি লেস দেন অর ইকুয়াল, এই যে লেস দেন অর ইকুয়াল কন্ডিশন। তো এটা কি বোঝাইতেছে যে আমার এই যে নাম্বার 1 ভ্যালুটা এটা 10-এর সমান অথবা ছোট কিনা। যেহেতু এখানে ভ্যালু দিচ্ছি আমি 1, সো এটা কি অবভিয়াসলি 10-এর সমান বা ছোট। তো যেহেতু 10-এর ছোট তার মানে কন্ডিশন ট্রু, তখন সে এখানে এসে আমাকে কাজটা করবে, আমার কাজটা করবে। তারপর সে এই লাইনে কাজ করার পরে দেন নিচের লাইনে এসে সে কি করবে, এইটাকে 1, এই যে এর সংখ্যা মান 1 সে কি করবে, ইনক্রিমেন্ট করবে। এই দুইটা সিনট্যাক্স বলছিলাম, একটা হলো এইটা, আর এত কিছু না লিখে আমরা যদি এখানে প্লাস প্লাস দেই তাহলেও কি একই কাজ করবে। ঠিক আছে, তো একই কাজ যদি করে তাহলে প্রতিবার কি, যখন এখানে কন্ডিশন চেক করতেছে, এই কন্ডিশনটা যখন ট্রু হচ্ছে, ও আসতেছে আবার প্লাস প্লাস করতেছে, তার মানে নাম্বারের 1 বাড়াইতেছে, ইনক্রিমেন্ট করতেছে। তাহলে এটা কিভাবে হলো, ফার্স্টে হলো 1, ও 1-এ এসে কন্ডিশন ট্রু হয়েছে, এইখানে আসছে, এটা প্রিন্ট করছে। তারপর যখন এখানে প্লাস প্লাস দিছে, এই নাম্বারের ভ্যালু হয়ে গেছে কত 2, তখন আবার আসলো এখানে এসে কি করলো, যে নাম্বারের 2 10-এর ছোট কিনা, হ্যাঁ 10-এর ছোট, তাহলে আবার ট্রু হয়েছে। হওয়ার পরে আবার এখানে আসছে, এসে আবার সে এখানে কি করছে, প্লাস প্লাস করছে, তাহলে কত হলো 3। তো এবার 3 এইভাবে চেক দিল, এভাবে 4 5 6 7 8 9 10 পর্যন্ত যাওয়ার পরে যখন প্লাস প্লাস করবে এটা 11 হয়ে যাবে। যখন এটা 11 হবে তখন কন্ডিশন কি, এখানে শর্ত হইলো যে এটা 10 হয়, এটা সমান হইতে পারবে বা ছোট হইতে পারবে, কিন্তু বড় তো হইতে পারবে না, কারণ কোনা এইদিকে, তাই না, যেদিকে কোনা থাকবে ওইদিকে অলওয়েজ কি ছোট হইতে হবে। যেহেতু আমি একটা ইকুয়াল সাইন দিছি, ছোট না সে সমান হইতে পারবে। এটা হলো এই অপারেটরের নেচার অনুযায়ী, তাই না, লজিক অনুযায়ী। তো এটা 11 হইলেই কি হবে, এটা ফলস হয়ে যাবে, তখন এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এটা গেল হোয়াইল লুপের এক্সাম্পল। এবার আমরা ডো হোয়াইল লুপটা যদি দেখি, এটাও সেম হোয়াইল লুপের মতোই, এখানেও হোয়াইল লুপ আছে, বাট এইখানে কথা হচ্ছে যে এখানে কিন্তু কন্ডিশন ছাড়া, এটা কি 1, প্রথমে যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে কিন্তু আর এখানে অ্যাক্টিভিটি নাই, একবারই শেষ, ও আর এখানে ঢুকবেই না, তাই না। কিন্তু ডো হোয়াইল লুপের ক্ষেত্রে কি হচ্ছে, যে আমি নাম্বার 1 নিলাম, ও কি করলো, আমার কোনো চেক ব্যাক নাই, কিচ্ছু নাই, এই লুপ যদি ফলস হয় তারপরেও সে কি করবে, একবারের জন্য এটা প্রিন্ট করবে। ঠিক আছে, ও কিন্তু এখানে ঢুকতেছে, উপরে কিন্তু কোনো কন্ডিশন নাই। দ্যাট মিন্স কি, আমার কন্ডিশন থাকুক, ট্রু হোক বা ফলস হোক, যাই কিছু হোক না কেন, আমার কি একবারের জন্য এই ডাটাটা আমি পায়ে যাব। ঠিক আছে, তো দ্যাট মিন্স দুইটার মধ্যে পার্থক্য কি, তো আমাদের যদি এরকম ধরনের বিজনেস আসে যে আমার কন্ডিশন চেক হোক বা না হোক আমার একটা ভ্যালু দরকারি, সেই ক্ষেত্রে আমরা ডো হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর যদি মনে করি যে না আমার কন্ডিশন ট্রু না হইলে আমি কোনো কাজই করতে দিব না, সেই ক্ষেত্রে আমরা চুজ করতে পারি হোয়াইল লুপ। কিন্তু আলটিমেট কি, এই দুইজনই কিন্তু চাকাই ঘুরাইতেছে। ঠিক আছে, এ কিন্তু সেম কাজ করতেছে। একবার যখন প্রিন্ট করে ফেললো, ওই যে আবার কিন্তু নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার প্লাস 1, ও কি করলো, নাম্বারের মান 1 বাড়ায় দিল।
যখন বাড়ায় দিল তখন এখানে এসে চেক করতেছে যে 10 কি 2 এর সমান বা ছোট, হ্যাঁ ছোট, তাহলে তখন সে আবার এখানে আইসা আবার হচ্ছে এটা প্রিন্ট করতেছে, আবার বাড়াইতেছে, আবার এখানে 3 বানাইতেছে, আবার বাড়াইতেছে, আবার 4 বানাইতেছে, আবার বাড়াইতেছে। যখন এরকম এটার ভ্যালু 11 হয়ে যাবে তখন সে হইলো বের হয়ে যাবে। ক্লিয়ার গেল? তো ফর লুপও কি করে একই কাজ করে, বাট এটা ইন্ডেক্স বেজে কাজ করে। ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। আমরা কোনো সংখ্যা যখন গুনি তখন হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10। তো ইন্ডেক্স নিয়ে যদি আমরা একটু ডিটেল কথা বলি তাহলে আমরা একটু এখানে যাই। ইন্ডেক্স ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা টেবিল নেই, এখানে মনে হয় টেবিল নেওয়া যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমরা একটা টেবিল নিলাম, ঠিক আছে? টেবিল নিয়ে আমরা এই দুইটা ফেলে দিই। সরি, দেওয়া যায় না কেন? আচ্ছা, তো এতটুকুই দরকার আমার। তো এখন আমি এখানে এটারে নাম দেই ইন্ডেক্স। না, এটা হচ্ছে আমার ভ্যালু, নিচেরটাতে দেই আমি ইন্ডেক্স, অথবা ইন্ডেক্স ভ্যালু উপরে দুইটাই দিতে পারি। নিচেরটাকে ইন্ডেক্স দেই, ইন্ডেক্স। তো আমরা এই ঘরগুলাতে যেগুলা রাখবো এগুলাকে বলবো ভ্যালু, আর এগুলা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে? তো আমরা এখানে ইচ্ছা মতো কিছু ভ্যালু দিই, 100 55, ঠিক আছে? তো এগুলা হচ্ছে আমার ভ্যালু। হ্যাঁ, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, ঠিক আছে না? ওকে, তো যদি তাই হয় তো ইন্ডেক্স কি হবে? ইন্ডেক্স হবে অলওয়েজ এটা 0, এটা 1, এটা 2, ঠিক আছে? তো এটা হলো ইন্ডেক্সে চেনার উপায়। তো এইখানে আমার সংখ্যা যাই থাক আমার এরকম থাকবে। এরকম থাকলে কি হবে? এটা 100 থাকুক বা 10 100 থাকুক, যাই থাকুক না কেন, প্রথম ভ্যালুটা হচ্ছে আমার 0, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে আমার 1, থার্ড ভ্যালুটা হচ্ছে আমার 2। এখন ভ্যালু যাই থাক, ঠিক আছে? সো ইন্ডেক্সের নেচার হচ্ছে এটা। তাহলে আমি যদি 0 নাম্বার বলি তাহলে 0 নাম্বারের ভ্যালু কত? তাহলে অবশ্যই 100। 1 নাম্বারের ভ্যালু কত? 55। 2 নাম্বারের ভ্যালু কত? 4 5 8। আমরা কি বুঝতে পারলাম ইন্ডেক্স কনসেপ্টটা? হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এইবার হচ্ছে আমরা এখানে চলে আসি। তাহলে আমরা কি বলতেছি এখানে? যে এটা হচ্ছে ইন্ডেক্স বেসিসে কাজ করে। কিরকম? আমি হচ্ছে, আচ্ছা, ফর লুপের আমাদের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি? এই ফর একটা কিওয়ার্ড লাগে, তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে 3টা পার্ট থাকে। এই একটা প্রত্যেকটা পার্টকে সেমিকোলন দিয়ে ভাগ করা হয়। হ্যাঁ, এই যে, তো প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, মাঝখানেরটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর লাস্টেরটা হচ্ছে হয় বাড়বে না হয় কমবে, ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে। এটা হচ্ছে তার নেচার, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় আসি যে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আমরা যেহেতু এটা লুপিং, কাউন্টিং, গুণাগুনি, হ্যাঁ, দ্যাট মিন্স কি হয় 0 থেকে গুনবো, না হলে 1 থেকে গুনবো, না হলে 10 থেকে গুনবো, না হলে 20 থেকে গুনবো, না হলে 9 থেকে গুনবো। আমার ইচ্ছা আমি কত থেকে গুণা শুরু করতে চাই। যেমন আমার সাইকেল অলরেডি কি করছে, আমার 200 বার ঘুরে ফেলছে, তা আমি পরবর্তীগুলা কাউন্ট করতে চাই। তাহলে আমি স্টার্ট করব কত থেকে? 201 থেকে, ঠিক আছে? এরকম। তো আমি একটা ইন্টিজার ভেরিয়েবল নিছি আই। তো এই আয়ের ভিতরে
আবার আমি ইনিশিয়ালাইজ করলাম কত, আয়ের ভিতরে সেট করলাম 1, এই যে একটা সেমিকোলন, এই যে একটা সেমিকোলন, একটা পার্ট ক্লোজ। ঠিক আছে, তা আমি এটা দিয়ে ডিটারমাইন হয়ে গেছি আমি কত থেকে গুণা স্টার্ট করব। ঠিক আছে, ওকে। এবার এই পার্টটা কি কন্ডিশন পার্ট, তো এইখানে আসলাম আমি কন্ডিশন, এই যে ওয়াইল লুপের কন্ডিশন সেম। ঠিক আছে, তা আমি এখানে কি বলতেছি যে আয়ের ভ্যালু 10-এর সমান অথবা ছোট হইতে পারবে। এখানে কি বলছিলাম, নাম্বার 10-এর সমান বা ছোট হইতে পারে। এখানেও আমি আয় দিতে পারি, কোনো সমস্যা নাই, এগুলা ভেরিয়েবলের নাম, আমরা যাহা ইচ্ছা তাহাই দিতে পারি, এটা আমরা কি জানি, তাই না? তার এটা আমরা ধরে নিতে পারি এটাও একটা নাম্বার, এই নাম্বার ধরে নিতে পারি মনে মনে। তো আয়, তো আয়ের ভ্যালুটা কি হইতে হবে, 10-এর সমান বা ছোট হইতে হবে। যদি হয় তাহলে কি করছিলাম আমরা, এই যে +1 অথবা প্লাস প্লাস, প্লাস প্লাস করলে কি হবে, ইনক্রিমেন্ট হবে। এই যে বললাম যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এবার এই যে থার্ড নাম্বার স্টেপে আসলাম, এখানে এসে বলতেছি তুমি আয়ের মান 1 বাড়ায় দাও, ইনক্রিমেন্ট করো। যদি এই কন্ডিশন ট্রু হয় ভিতরে ঢুকো, এটাকে প্রিন্ট করো, আয়ের যে ভ্যালুটা আছে এটা প্রিন্ট করো। তো আয়ের ভ্যালুটা যদি সে প্রিন্ট করে তাহলে হচ্ছে কি হবে, আমার প্রথমে আয়ের ভ্যালু কত ছিল 1, তাহলে প্রথমে 1 প্রিন্ট করবে, এখানে আর ভিতরে যাওয়া লাগতেছে না, ও এইখানেই এই লাইনের ভিতরেই ইনক্রিমেন্ট করতেছে। ঠিক আছে, তো এইভাবে সে 10 বার এই কাজটা করতেছে। তো 10 বার যদি এই কাজটা করে আমরা উপরের সব কিছু ব্লক করে দিই, দিলাম, আমরা একটু রান দেই। আচ্ছা, এটাকে আমরা একটু পাশাপাশি নিয়ে আসি। আচ্ছা, এটা একটু বড় করে রাখি। এটা কিভাবে কাজটা হচ্ছে, আমরা কিন্তু ডিবাগার দিছি, হ্যাঁ, কেউ না বুঝলে জিজ্ঞেস করে। ডিবাগার মানে হচ্ছে আমরা এই প্রোগ্রামে গলা টিপে ধরছি। ঠিক আছে, আমরা দেখতে চাই প্রোগ্রামটা আসলে কিভাবে চলে। আমি ডাটাবেস লিখতেছি, আমি করব জাভাতে কোড লিখতেছি, আমি পাইথনে কোড লিখতেছি, আমি সি প্লাস প্লাসে কোড লিখতেছি, আমি সিতে লিখতেছি, আমি সি শার্পে লিখতেছি, আলটিমেট প্রোগ্রামটা কিভাবে চলে, এক্সিকিউশনগুলো কিভাবে হয় আমি সেটাই জানি না, তাহলে তো আলটিমেট লাভ নাই। ঠিক আছে, ইনডেপথ নলেজটাই আমার নাই, তাহলে লাভ নাই। আগে ইনডেপথ নলেজটা গেদার করতে হবে। ওকে, তো এই ডিবাগার দিয়ে কি করা যায়, কোডকে ডিবাগ করা যায়। গলা টিপে ধরছি, এখানে আটকায় রাখছি, তুই আর যাইতে পারবি না। এই যে আয়ের ভ্যালু কত 1 0, এই যে এটা পাইছে সে, এখনো এই লাইনটা এই অংশটুকু ফার্স্ট পার্টটুকু ইনিশিয়ালাইজেশন পার্টটুকু সে এক্সিকিউট করে নাই। এক্সিকিউট করলে কিন্তু এটা 1 হয়ে যাবে। এক্সিকিউট কি দিয়ে করি আমরা, এই যে F10, আমরা কিবোর্ডের F10 চাপলেও হবে, হ্যাঁ, F10। তো এটা যদি আমরা চাপি তো ও এই ভ্যালুটা নিয়ে আসলো, এই যে আয়ের ভ্যালু হলো কত 1। তো এবার 1 নিয়ে এসে ওই যে আগের মতো এবার চেক করতেছে কন্ডিশন, এই 1 কি 10-এর সমান বা ছোট কিনা, হ্যাঁ ডেফিনেটলি ছোট, তাহলে আমরা এই মাঝখানে গেলে কি দেখতে পাবো, আয়ের ভ্যালু ট্রু, অবশ্যই ট্রু, কারণ 10-এর চেয়ে ছোট। ও কি করবে, ফার্স্ট টাইম ও এইখানে ঢুকছে, ইনিশিয়ালাইজ করছে, এরপরে আর কিন্তু এই ইনিশিয়ালাইজেশনে আসবে না। আবার F10 দেই, তো যেহেতু ট্রু পাইছে এই জন্য এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসলো, তাহলে এটা একটা আরেকটা এক্সিকিউশন হইলো। ঠিক আছে, তো আমরা যদি আরেকবার F10 দেই, এখানে আরেকটা এক্সিকিউশন, আয়ের ভ্যালু কত 1। তো এবার আমার প্রোগ্রাম শেষ না হইতে এখানে কিন্তু দেখা যাবে এটা প্রিন্ট হবে। আরেকবার এক্সিকিউট করি, এই লাইনটা যখন এক্সিকিউট হইছে তখন কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে, কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু শেষ হয় নাই। আচ্ছা, তো এবার সে কি করবে, এইবার আসবে সে এইখানে এসে এই যে আয়ের ভ্যালু 1 আসছিল এটাকে প্লাস প্লাস করবে, মানে 1 বাড়ায় দিবে। এই যে এখনো কত আছে 1, হ্যাঁ, কারণ এটা তো এখনো এক্সিকিউট হয় নাই, এখানে আসছে মাত্র। এবার যদি আমরা এক্সিকিউট করি এটা 2 হয়ে গেল। 2 হওয়ার সাথে সাথে সে এখানে চলে আসছে, কারণ এটা এখন 2 যে হইল, আমি যে কন্ডিশন দিছি এই কন্ডিশন এই 2 থাকলে যাবে কিনা, হ্যাঁ ট্রু, কারণ কি এই যে 10 ট্রু, কারণ হচ্ছে কি যে আমার আয়ের ভ্যালু আছে কত 2, অবশ্যই 10-এর চাইতে 2 ছোট, আর আমার কন্ডিশনেই বলতেছে যে ছোট হইলে কাজ করবে। ঠিক আছে, তো তাহলে আবার
সে এখানে আসলো, আবার এখানে আসলো, আবার দিলাম, এই যে 2 প্রিন্ট হলো। এইভাবে প্রতিবার আবার সে এখানে আসবে, এখানে এসে এখনো 2 আছে কারণ এক্সিকিউট হয় নাই, সে এবার কি 3 হয়ে গেছে, যে প্লাস প্লাস এক্সিকিউশন হয়েছে। এবার আবার চেক করতেছে যে এটা ট্রু কিনা। হ্যাঁ, তো এবার যেহেতু ট্রু আবার ভিতরে ঢুকবে, এইভাবে 3 4 বানাইলো, 5 বানাইলো, 6 বানাইলো, 7 বানাইলো, 8 বানাইলো, 9 বানাইলো, এবার 10 বানাইছে। ঠিক আছে, কারণ সমান হইতে পারবে, তার মানে আয়ের মানও 10, আয়ের ভ্যালু কত 10, আমার আছে কত 10। কন্ডিশন কি, যেহেতু ও লেস দেন অর ইকুয়াল, মানে 10 এর সমানও হইতে পারবে, সমান মানেও ট্রু, এই যে ট্রু। ঠিক আছে, এইবার যখন এইখানে আমি প্লাস প্লাস করলাম, এখন কত আছে 11, 10, এখনো কত আছে 10, যখন এক্সিকিউট হলো এটা হয়ে গেছে কত 11। এবার কি হয়েছে, 10-এর থেকে বড় হয়ে গেছে না, 11 হয়ে গেছে। তাহলে কি আর কন্ডিশন ট্রু আছে? নো, ফলস। যখন ফলস হয়েছে ও এবার প্রোগ্রামটাই বের করে দিবে। দেখো এই যে আর কোনো অ্যাক্টিভিটি এখানে সে করতেছে না, ও বলতেছে যে প্রোগ্রাম শেষ, এই হচ্ছে তোমার আউটপুট। এই কন্ডিশন অনুযায়ী তোমার এই কাজটুকুই করার ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে লুপ। ওই যে আমরা বললাম এখানে যে প্রতিবার ঘুরতেছে আর একটা করে সংখ্যা দিতেছে, ঘুরতেছে আর একটা করে সংখ্যা দিতেছে। তো এটা যেহেতু এইভাবে ও করতে পারতেছে, তাহলে আমরা যদি এখানে 10 এর জায়গায় 100 দিই, ঠিক আছে, আর আমরা যদি এটাকে এই রান দেই, আমরা এটা কন্টিনিউ দিয়ে দিই, এই যে 100 পাইছি। এখন কি মাথায় ঢুকছে? কে জানি বলতেছিল যে বুঝি নাই। জি মামা। এখন ক্লিয়ার? জি মামা। এখন বাকিটা হলো প্র্যাকটিস। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে, এটাকে কি বলে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন বলে এটাকে। ঠিক আছে, এটাকে ওয়ান ডাইমেনশন বলে। এখন আমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে, কিছু এক্সাম্পল করতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে 2 ধরনের লুপ নিয়ে মূলত আমরা হচ্ছে পারাপারি করব, মানে ঝগড়া বিবাদ করব। একটা হচ্ছে আমার ফর লুপ, আর একটা হচ্ছে ফর ইচ লুপ। এই যে হচ্ছে আমার সেই ফর লুপ। এখন ফর লুপ আর ফর ইচ লুপ একই কাজ করে, একই কাজ করে, শুধু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা আমরা ইনডেক্স বেজে কাজ করতেছি, আর ফর ইচ লুপটা হচ্ছে ইনডেক্স ছাড়া কাজ করে। ঠিক আছে, দুইটাই হচ্ছে কি, যখনই আমাদের কালেকশন অফ ডেটা, এই 100 ডেটা মানে কি একটা ডাটার কালেকশন না, একটা লিস্ট অফ ডেটা না, এটা লিস্ট মানেই তো একটা কালেকশন। ঠিক আছে, তো একটা কালেকশন অফ ডেটা, তো এই ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। দ্যাট মিনস কি, আমরা একটা অ্যারের লিস্ট নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো মূলত এই লুপগুলা অ্যারের লিস্ট নিয়ে কাজ করে, অ্যারের পার্ট আসবে, অ্যারের আসবে, আমরা হচ্ছে ওগুলা কথা বলবো। তো আমরা জাস্ট এক্সাম্পল বোঝার জন্য আমরা হচ্ছে কিছু এরকম কিছু জিনিস লিখি, যেমন হচ্ছে আমরা এটাও ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এবার আমরা যদি ইন্টিজার, আমরা যদি কোনো ডেটা টাইপের পরে এরকম থার্ড ব্র্যাকেট দিই, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে এটা অ্যারে। অ্যারে চেনার উপায়, অ্যারে চেনার উপায়টা বললাম। হ্যাঁ, আমরা যদি কখনো দেখি যে এরকম থার্ড ব্র্যাকেট আছে কোনো ডেটা টাইপের পরে, ঠিক আছে, এটা হচ্ছে এটার নাম দিই ভ্যালু। ঠিক আছে, ভ্যালুস। তো এই অ্যারেটার নাম হচ্ছে ভ্যালুস। এটা আমি যে কোনো কিছুই দিতে পারি, কিন্তু এটা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, তো এবার আরেকটা জিনিস বলি, এটা ওই যে ভেরিয়েবলের মধ্যে বলছিলাম যে ভেরিয়েবল মানে কি একটা মেমোরি, বলছিলাম না? এখন মেমোরির কি সাইজ থাকে না, 1 GB থাকে, 2 GB থাকে, 3 GB থাকে, 4 GB থাকে, তাই না? পেন ড্রাইভ কি থাকে, 1 TB থাকে, তাই না? 2 TB পর্যন্ত থাকে। পোর্টেবল হার্ড ডিস্ক কি অনেক সাইজের থাকে না? আবার তোমরা এখানে যারা আছো, তোমরা মনে হয় কেউ ফ্লপি ডিস্ক দেখো নাই। ফ্লপি ডিস্ক দেখছো?
কেউ কি ফ্লপি ডিস্ক? দেখছি কিন্তু ইউজ করা হয় না। আচ্ছা, তো আমি ফ্লপি ডিস্ক ইউজ করছি। এটা হচ্ছে 2000 কত 6-7 সালে, হ্যাঁ, ফ্লপি ডিস্ক ইউজ করছি 6-7-8 এরকম। তো 1.44 MB ছিল, মানে মেগাবাইট, ঠিক আছে। তো তখন ওইটা দিয়ে এই যে MS ওয়ার্ডের ফাইল, তারপরে হচ্ছে ছোট ছোট এক্সেল ফাইল, এইগুলা হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিতে হইতো। তখন সিডি ছিল না, ওই টাইমে সিডি ছিল না, হ্যাঁ। তখন ডাটা ট্রান্সফার করা হইতো 1 মেগাবাইট 1.5 মেগাবাইটের ডাটা, এটা হচ্ছে ওই দিয়ে কি বলে এই ফ্লপি ডিস্ক দিয়ে ট্রান্সফার করা হইতো। এরপরে আসলো সিডি, তো তখন হচ্ছে আমরা 700 মেগাবাইট পর্যন্ত পাইলাম, হ্যাঁ। তো তখন বিশাল এক আসলো যে ওরে বাপরে বাপ 700 মেগাবাইট ট্রান্সফার করা যায়, হ্যাঁ। তো এখন তো হচ্ছে মানে টিভি আমাদের হচ্ছে মানে এত পরিমাণ কি 1 টিবি 2 টিবি, তারপরে আরেকটা কি আছে না টিভির পরে আছে, যাই হোক। তো এখন হিউজ, তার মানে কি এগুলো হলো সাইজ, 1 পেটাবাইট, পেন্টাবাইট, হ্যাঁ পেন্টাবাইট এরকম। তো এগুলা কি সাইজ, মানে এমবি কিলোবাইট একটা সাইজ, মেগাবাইট একটা সাইজ, গিগাবাইট একটা সাইজ, তাই না? টেরাবাইট একটা সাইজ, পেন্টাবাইট একটা সাইজ, ঠিক না? আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের, ওইটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি, আমরা যেটার কথা বললাম কি আমরা হাতে ধরতে পারি, তাই না? ওই মেমোরিটা কি আমরা হাতে বহন করতে পারি, বাট এটাও একটা মেমোরি, এটা আমরা হাতে বহন করতে পারবো না, এটা লজিক্যাল মেমোরি, এ সব কাজ করবে কিন্তু আমরা হাতে বহন করতে পারবো না। কিরকম? মূলত ওইগুলার ভিতরে এই লজিকগুলাই আছে, হ্যাঁ। এটা কিরকম, এই যে এখানে নিউ দিয়ে আবার এই যে এই কিওয়ার্ডটা দিছে, দিয়ে এখানে লিখছে 5, এই যে 5টা লিখলো, লেখার পরে এখানে 5টার বেশি আর আমি ডাটা দিতে পারবো না। এখানে আমি আরেকটা ডাটা দিই 6, এই যে লাল হয়ে গেছে। ও কি বলতেছে, রিড অনলি স্ট্রাক সিস্টেম রিপ্রেজেন্টে 32-bit সাইন ইন্টিজার, অ্যারে ইনিশিয়ালাইজার অফ লেন্থ 5 ইজ এক্সপেক্টেড। মানে ও বলতেছে যে তুমি অ্যারে এই মেমোরিটা ইনিশিয়ালাইজ করছো তুমি 5 সাইজ দিয়ে, কিন্তু ও তো 6টা ভ্যালু নিতে পারবে না, ঠিক আছে। এখন আমার 512 মেগাবাইট হচ্ছে কি আমার মেমোরির সাইজ, ওইখানে 512 মেগাবাইট .1ও যদি আমি দেই, ও কি নিবে? ও কিন্তু আর নিবে না। এই সেম, একদম সেম টু সেম, ঠিক আছে। এইখানে আমি 5 বলছি মানে 5, এখানে যদি আমি 6 বলি ও হচ্ছে ঠিক আছে। এবার বলি ঠিক আছে তুমি হচ্ছে আমাকে 6 দিছো, বুঝতে পারলাম? তো দ্যাট মিনস আমাদের অ্যারে চিনব কিভাবে, যদি কোনো ডেটা টাইপের পরে আমার থার্ড ব্র্যাকেট থাকে তাহলে হচ্ছে আমরা বুঝবো যে এটা অ্যারে, দ্যাট মিনস এখানে অনেকগুলা ডাটা থাকবে। তো এটা ডিক্লেয়ার করার বেশ কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে এটা একটা নিয়ম, ঠিক আছে, রুলস। তো এবার তাহলে আমরা একটা ফর লুপ দিয়ে এটাকে কিভাবে আমরা চালাইতে পারি, এটাকে চালাইতে পারি এইভাবে যে ইন্টিজার আই ওই যে আগের মতোই একটা পার্ট, এই দুইটা পার্ট, আর এই হলো লাস্ট পার্ট ইনক্রিমেন্ট পার্ট, হ্যাঁ। তো এইখানে কত থেকে শুরু করলাম আমরা? 0 থেকে। কেউ কি কিছু বলার জন্য দিছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলতেছি অ্যারে মানেটা কি একটু বললে ভালো। অ্যারে মানে হচ্ছে যার ভিতরে ইনডেক্স আকারে ভ্যালু রাখা যায়, মাল্টিপল ভ্যালু। যেমন এইটা হচ্ছে আমার এই যে হ্যাঁ হ্যাঁ এই যে 6, তার মানে এটা মনে করো তোমার একটা মেমোরি আছে, মেমোরির সাইজ হচ্ছে 6, তুমি 6টা ডাটা রাখতে পারবা। ধরো তোমার মেমোরি হচ্ছে কি 512 মেগাবাইট, তুমি 512 মেগাবাইট পর্যন্ত জায়গা রাখতে পারবা। এখানে 6 দিছো মানে এখানে 6টার বেশি ডাটা রাখতে পারবা না। তার মানে কি এখানে
তুমি 6টা ডাটা মানে কি একটা কালেকশন অফ ডাটা, একটা লিস্ট অফ ডাটা। আমরা কখন লিস্ট বলি? যখন অনেকগুলো একসাথে থাকে তখন লিস্ট বলি না, একের অধিক হইলেই তো লিস্ট, মাল্টিপল। তো এইটা রাখার জন্য আবার এই সিম্বলটা ইউজ করতে হবে। এটা মানেই হচ্ছে অ্যারে। হ্যাঁ, মানে এটা অ্যারে তুমি ওইভাবে বোঝা দরকার নাই। এটা মনে করো যে আমরা এখানে একটা কালেকশন অফ ডেটা রাখতেছি, যেটা নাম দিছে হলো ওরা অ্যারে, যে এই টাইপের নাম ইউজ করছে আর কি। নামটা আসলে কিছু না, যে অ্যারের লিস্ট। এই ডাটাটা হচ্ছে একটা লিস্ট ডাটা, তাহলে এই ভ্যালুটার নাম হবে এই অ্যারের লিস্ট। 6টা অ্যারের লিস্ট এই ভ্যালুর নাম। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি এইভাবে অ্যারে লিস্ট। ঠিক আছে, তাহলে এই অ্যারে লিস্ট ডট লেন্থ এই হলো ভ্যালু। এখন একটু আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে আসছিলাম এই জায়গায় যে ও কিভাবে কাজ করবে, ইনডেক্স আর ভ্যালু ধরে কাজ করবে, তাই না? এবার এটার প্রুফ নেই আমরা, এটার প্রুফ নিব আমরা এবার। হ্যাঁ, কিভাবে? তো আমরা এখানে আরেকটা ডিবাগার দিব, দিয়ে আমরা এটাকে চালাবো। আচ্ছা, এখানে আসলাম। আমার অ্যারের কত? 0। আমরা কত থেকে শুরু করছি? 0। তো এবার আমরা যদি লেন্থ দেখি, লেন্থ কত? 6। তার মানে মেমোরি যত আমার লেন্থ তত, তার মানে 6টা ডাটা আমরা নিয়ে কাজ করতে পারবো। এখানে অ্যারের লেন্থ যদি 6 হয়, আমরা গুণা শুরু করছি কত থেকে? 0 থেকে। তাহলে 0 থেকে 6 পর্যন্ত কত হয়? 0 1 2 3 4 5 6। ঠিক আছে, সবাই হাতে দিয়ে গুণ কয়টা হয়েছে? রেসপন্স করো। 7টা হয়ে গেছে। কিন্তু আমাদের কি 7টা ইউজ করার ক্ষমতা আছে? 7টা ভ্যালু ইউজ করার ক্ষমতা কিন্তু আমাদের নাই। এই জন্য এই যে লেস দেন ইউজ করা হয়েছে, এখানে কিন্তু আর ইকুয়াল ইউজ করা হয় নাই। লেস দেন মানে হচ্ছে কি, যে এর থেকে কম হইতে হবে। এখানে যা আছে তার থেকে আয়ের ভ্যালু কত হইতে হবে? কম হইতে হবে। কম সেটা কত? মিনিমাম 1 হইলেও কম হইতে হবে। ঠিক আছে, তাহলে যখনই 0 থেকে 5 যাবে তখন কি 6 এর চাইতে 1 কম, তাই না? তাহলে 0 থেকে 5 মানে কত? 6। এই হচ্ছে সেই 6। যদি এটা 7 হয় তখন কি আর কাজ করবে? এখানে 6 আর এখানে 6ও যদি হয়, আমরা কন্ডিশন কি দিছি? ছোট হইতে পারবে কিন্তু সমান হইতে পারবে না। তাহলে যদি এখানে 6 হয় তাহলে ফলস হয়ে যাবে না, কারণ সমান তো হইতে দিচ্ছি না আমরা। এখানে কন্ডিশনে বলছি যে ছোট হওয়া যাবে কিন্তু সমান হওয়া যাবে না। ঠিক আছে না? আচ্ছা, এটা দিয়ে আমরা কি করলাম? এই যে আমাদের যে ইনডেক্সের ডিফাইন করে ফেললাম যে 0 থেকে আমরা, তার মানে কি 5 পর্যন্ত কাউন্ট করতে পারবো, তাই না? ওকে, ফাইন। এইবার আসি যে তাহলে এই যে আমার 0 নাম্বারের ভ্যালু কত? 100 ছিল, ঠিক না? আচ্ছা, তা আমার অ্যারেতে প্রথম সংখ্যাটা কত ছিল? 1। তাহলে আমি এইখানে ঢুকতেছি কত নিয়ে? 0 নিয়ে। একটু লজিক্যাল, কিন্তু মজা আছে, বুঝলেই মজা। ঠিক আছে, বুঝলে পানির মতো সোজা। একটু লজিক। আমার আয়ের ভ্যালু শুরু করছি কত দিয়ে? 0 দিয়ে। বাট আমার ভ্যালুর মধ্যে প্রথম ভ্যালু কি আছে? 1। তাহলে আমি এই আয়ের ভ্যালু 0 নিয়ে এখানে আসলাম। ঠিক আছে, আসার পরে তাহলে আমার এই যে আমি এখানে ভ্যালু কত দেখতেছি? আয়ের ভ্যালু কত পাইছি? 1 1 1। এই যে 1, সরি, এটা আবার আমি রান দিচ্ছি। হ্যাঁ, ওখানে 0 যাওয়ার কথা ছিল। F10, এই যে 0 নিয়ে আসলো।
জিরো নিয়ে এসেও কি করতেছে, লেন চেক করতেছে, আয়ের ভ্যালু কত, 0। ওকে 6, তাহলে বলছে কি যে এই অ্যারে ডট লেন্থ মানে এইটার যে লেন্থ আছে 6 এর চাইতে ছোট হইতে হবে, তাহলে 0 ছোট না, অবশ্যই ছোট। তাহলে এখানে আসলো, আসার পরে আমার আয়ের ভ্যালু কত, 0 না। তাহলে আমরা যদি 1 থেকে 6 পর্যন্ত যদি আমরা এখানে সাজাই, এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 3, ঠিক আছে, এটা আমার 3। কি হলো, কেউ কিছু বলছো না? আচ্ছা আচ্ছা, তো এটা হলো 1 2 3। তাহলে আমার এখানে এইগুলো আর দিলাম না, হ্যাঁ, এটাতে তো আমরা বুঝতেছি। তাহলে 1 2 3 যদি হয় তাহলে 1 এর ইন্ডেক্স কত, 0, 2 এর ইন্ডেক্স কত, 1, 3 এর ইন্ডেক্স কত, 2, অথবা উল্টাভাবে যদি বলি তাহলে 0 ভ্যালু 1, 1 এর ভ্যালু 2, 2 এর ভ্যালু 3, তাই না? এইবার তাহলে এখানে আমরা পাইছি 0, তাহলে 0 আমার ভ্যালু কত, 1। দেখি আমাদের এটা 1 আসে কিনা। আয়ের ভ্যালু কিন্তু 0, কত পাইছি, 1। সে এই যে এই ভ্যালুটা প্রিন্ট করছে, ঠিক আছে। ও এই 6, 0 থেকে 5 মানে কত, 6। তো এই হচ্ছে আমি একটার ভ্যালু পাইলাম। তো এবার আবার F10 এখানে আসলো, এখনো 0ই আছে, তাহলে প্লাস প্লাস করলো, কত হইলো, 1 হইলো। তাহলে আয়ের ভ্যালু 1। এখানে এবার কন্ডিশন যে আমার 6 লেন্থ আছে, এখানে আছে 1, তাহলে এর ছোট হইতে হবে, তো 6 এর থেকে তো ছোটই, তাহলে ট্রু। কন্ডিশন হবে কি, ট্রু, এই যে ট্রু, হ্যাঁ। এবার আবার আসি, তাহলে এবার আয়ের ভ্যালু কত পাইলাম, প্লাস প্লাস করে 1 পাইলাম। তাহলে 1 এর তাহলে কত নাম্বার ভ্যালু পাবো আমরা, এখান থেকে 2 নাম্বার ভ্যালু পাবো না? 2 নাম্বার ভ্যালুর ভ্যালু কত আছে, 2ই আছে, হ্যাঁ। তাহলে আমরা যদি এটাকে প্রিন্ট করি কত পাইছি, ট্রু, হ্যাঁ। তো এইভাবে এইবার আমরা একটু চেঞ্জ করে দিই, কিরকম, আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। এটা বুঝলেই কিন্তু মানে একদম প্রোগ্রামিং এর মানে মেইন জিনিসটা ঢুকে যাবে, হ্যাঁ। এই যে 0 এর ভ্যালু কত, 100 দিছি, 1 এর ভ্যালু কত, 55, 2 এর ভ্যালু 458, আমরা এইভাবেই সাজাই। তাহলে এখানে দিব হচ্ছে 100, এখানে হচ্ছে 55, এখানে হচ্ছে কত, 458, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটা দেখি, আর বাকি যা আছে থাক, অসুবিধা নেই। গেলাম, তাহলে 0 দিয়ে শুরু হইলো আমার F10, তো এটা কন্ডিশন সত্য, ভিতরে ঢুকলাম, আয়ের ভ্যালু কত, 0, 0তে ভ্যালু আছে কত, 100, দেখি আমরা 100 পাই কিনা। এই যে 0তে 100, 1 এ 50, 2তে 456, 456 পাইছি। এখন বলো যে কে বুঝো নাই, হাত উঠাও। বুঝি নাই এমন কে আছে? মামা একদমই বুঝে নেই বিষয়টা, এমন না, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। একটু না, এটা যদি কেউ মানে মিনিমাম 15 থেকে 20 বার প্র্যাকটিস না করো, যারা মানে নতুন, মিনিমাম 15 থেকে 20 বার প্র্যাকটিস করা লাগবে, এতে কোনো মাপ নাই। আর এই একটা জিনিস বুঝলেই, হ্যাঁ, আমরা হচ্ছে মাল্টি ডাইমেনশনালে চলে যাব। আর মাল্টি ডাইমেনশনাল গেলা মানে মানে ওইটা করার পরে খালি মজাই পাবা, ওইটা করার পরে খালি মজাই পাবা যদি বুঝো। আচ্ছা, এটা ভিডিওটা কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, এটার ভিডিওটা দিব, আজকে বারবার টেস্ট করছি এই কারণেই। এটার ভিডিও আমি এই যে আজকেই দিয়ে দিব, ওকে, ঠিক আছে। এই জন্য আমি আর আজকে ক্লাস বড় করব না, কারণ আমার এত পড়ানো দরকার নাই, ঠিক আছে। আমার হচ্ছে এতটুকু
সবার কাছ থেকে এক্সপেকটেশন আমার দরকার এটা যে সবাই একদম ক্লিয়ার বুঝে গেছে, ঠিক আছে? এটা 100% বুঝতে হবে, কারণ আমরা এখন প্রোগ্রামিং এর গ্রামার পড়তেছি। হ্যাঁ, কোনো কিছুর গ্রামার ভালো করে না বুঝলে পরবর্তীতে সারা জীবন কাঁচাই থাকতে হয়, ঠিক আছে না? তো এইটা খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? আবির কোনো মানে সমস্যা আছে? তোমার তো মনে হয় সমস্যা থাকার কথা না। হ্যাঁ, তো এটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মানে এখন পর্যন্ত না প্রবলেম সলভ করা দরকার নাই। এখন হচ্ছে আমি যতটুকু করাইছি এতটুকুই 5-10 বার প্র্যাকটিস করা, কারণ বড় বড় প্রবলেমগুলো তো আমিই নিয়ে আসব। হ্যাঁ, যখন অ্যাপ্লিকেশন করব তখন বড় বড় প্রবলেমগুলো আমিই নিয়ে আসব, ঠিক আছে? হ্যাঁ, রাইট রাইট। মেইন জিনিস হচ্ছে আমার এত কিছু করা দরকার নাই, আমার একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট জানা দরকার, ঠিক আছে? একটা টপিকের ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার আমার, আর কিচ্ছু দরকার নাই, তাহলে আমি দৌড় দিতে পারবো, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে, যেহেতু কালকে শুক্রবার আছে শনিবার আছে, 2টা দিন সবাই আমরা পাবো, এইটা যাতে রবিবারে কারোর কোনো কমপ্লেইন না থাকে যে আমি আর এটা করতে পারিনি এই করতে পারিনি, এই জন্য আমি একটু পরেই ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। আচ্ছা।